আমরা জানি গরু ছাগলের প্রধান খাদ্য কাঁচা ঘাস। তবে সেই কাঁচা ঘাস যদি গরুর মৃত্যুর কারণ হয় তাহলে খামারের মনে দুশ্চিন্তা চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাটি ও প্রাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং সচেতনমূলক একটি বার্তা তুলে ধরবো। আপনারা জানেন এখন প্রচণ্ড তাপদাহ চলছে। এই তাপদাহের ফলে ঘাসে এক ধরনের নাইট্রেট বিষক্রিয়া তৈরি হচ্ছে। এই বিষক্রিয়ার ফলে গরু ছাগলে ঘাস খেলে গরু নাইট্রোজেন পয়জনের কারণে গরু অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে। যখন প্রচণ্ড তাপের কারণে যখন জমিতে নাইট্রোজেন সারের মাত্রা বেশি থাকে তখন নাইট্রো পয়জন তৈরি হয়। এজন্য খামারিদেরকে বলবো, অবশ্যই আপনারা বিলে গরু রাখবেন না এবং সর্বোচ্চ সকাল 8টা থেকে ঊর্ধ্বে 9টা, এরপরে গরু আপনারা বাড়িতে নিয়ে আসবেন, ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসবেন। ওই সময় দেখা যাচ্ছে কি, ওই সময় প্রচণ্ড রোদের কারণে এই আক্রান্ত হয়ে গরু প্রথমত হচ্ছে শ্বাসকষ্ট হবে, মুখ দিয়ে নালা ঝরবে, পেট ফাঁপবে এবং গরু মারা যাবে। তাই খামারিদেরকে বলবো, অবশ্যই আপনারা গরু ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং আপনারা ওই গরুদেরকে গোসল করাবেন প্রতিদিন হলেও, দিনে 2বার, যদি তাপমাত্রা বেশি থাকে অন্তত 2বার গোসল করাবেন এবং গরুদেরকে হাইড্রোসল জাতীয় স্যালাইন খাওয়াবেন। আপনারা জানেন সামনে বর্ষাকাল। এই বর্ষাকালে এখন প্রচণ্ড আপনার হচ্ছে বজ্রপাত হচ্ছে এবং গরুদেরকে অবশ্যই আপনারা দিনে না রাখার চেষ্টা করবেন। এই বজ্রপাতে এখন অধিকাংশ জায়গায় বজ্রপাতের আঘাতে অনেক গরু ছাগল মারা যাচ্ছে। তাই আপনাদের খামারিদেরকে অবশ্যই বলবো, আপনারা এই বর্ষার সময় আপনারা অতিবর্ষণে আপনার গরু অবশ্যই বাড়ির কিনারায় অথবা একটি গাছতলায় অথবা আপনারা গোয়ালে ওঠানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু বজ্রপাতের আঘাতে আপনার গরুগুলো মারা যাবে। এবং এই যে ঘাস যেগুলো বর্ষার পরে যে ঘাসটা, অবশ্যই আপনারা পরিষ্কার পানিতে ধুয়ে অবশ্যই ঘাসটা খাওয়াবেন, না হলে পরবর্তী দেখবেন এই ঘাসের কারণে বিষক্রিয়ায় গরু মারা যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরপরে আপনারা আরও সচেতনমূলক তথ্য আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।